একাকিত্বের সঙ্গে লড়াই করার জন্য এই মহিলা ছোট ছোট খেলা খেলতো নিজের সঙ্গেই, কিন্তু তারপরেও তার মনের শূন্যতা কমতো না। একদিন সে একজন হোটেল স্টাফ সেজে এক বিশেষ পুরুষকে খুঁজতে বেরিয়েছিল, কিন্তু প্রথম রুমের দরজায় নক করতেই এক অজানা লোক তাকে ভেতরে টেনে নেয় এবং সেই রাতটা সে তার সঙ্গেই কাটায়। পরের দিন সকালে যখন মেয়েটির ঘুম ভাঙে ততক্ষণে লোকটি উধাও। সে এটাই ভাবে যে হয়তো সেই লোকটি দায়িত্ব নিতে চাইছে না, তাই মেয়েটি একাই সন্তানকে বড় করার সিদ্ধান্ত নেয়। সে ভেবেছিল এখন হয়তো তার জীবনটা আরামেই কাটবে, কিন্তু তার ছেলের বয়স যখন 6 বছর তখন একটি গাড়ি তাকে ধাক্কা মারে এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। আর বিল মেটানোর সময় সেই ছেলেটি শহরের সবচেয়ে ধনী ব্যক্তির সঙ্গে ধাক্কা খায়। এর মুখ, এর চোখ, আবির হুবহু তোর সাথে মেলে। আবির, যখন তুই ছোট ছিলি এরকমই দেখতে ছিলি। আরে এটা তো ছেলে নয় তো, তাহলে সেই 7 বছর। ভগবান আমার কথা শুনে নিয়েছে, আমি নাতিকে পেয়েছি। মা বলেছে স্ট্রেঞ্জারদের থেকে দূরে থাকতে। আরে কোথায় যাচ্ছে ও? হি ইজ মাই গ্র্যান্ডসন, নিয়ে এসো ওকে। দাঁড়াও বাবা, কিডন্যাপিং ইনলিগাল, এটা তুমি জানো তো? আরে তুই ওর মুখটা দেখিসনি, হুবহু তোর সাথে মিলে যায়। সেই 7 বছর আগে যা হয়েছিল। এটা তোমার ভুল ধারণা, এমন কিছুই নয়। আমি মানি না, আমার চোখ ভুল বলতে পারে না। জানি না আমার এই বুড়ো চোখ আর কতদিন দেখবে। বাবা আয়, আমার বুকে আয়, আয়। বাবা, আরে নিজের বাবার শেষ ইচ্ছেটুকু পূরণ করতে পারবি না তুই? হে ভগবান, তুলে নাও আমায়, তুলে নাও। আচ্ছা ঠিক আছে বাবা। আরে পেয়ে গেছি। আরে সুরেশ, তাড়াতাড়ি করো, আই ওয়ান্ট আ ডিএনএ টেস্ট নাও। কাম অন বাবা। মাম, আমি ঠিক আছি, সব ঠিক হয়ে যাবে। আমার যা কিছু আছে সব বিক্রি করেও সার্জারির জন্য 20 লাখ টাকা জোগাড় করতে পারবো না। আমার কি করা উচিত? মাম্মাম, ওই আন্টির গাড়ি থেকেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমাকে এখানে পেয়ে ভালো হয়েছে, আমাকে আর কষ্ট করে থানায় যেতে হলো না। ও তো তুমি, তোমার ছেলের জন্য আমার নতুন গাড়িতে স্ক্র্যাচ পড়েছে আর তুমি আমাকে